এদিকে পিরোজপুর শহর। আপনার বাসা এদিকে কোন জায়গায়? আমার বাড়ি হলো তোমার নেসারাবাদের ভিতরে স্বরূপকাঠি। আপনার নাম? আমার নাম মেহেদি হাসান। আসসালামু আলাইকুম। লিফট দেওয়া যায় ভাই? কোথায় দেবেন ভাই? আমি একদম পিরোজপুর। ওরে ভাই, ওটা তো দামি লোক। আপনি কত দূর যাইবেন? কি পয়সা মোড়তে একদম ভাই। কোন পর্যন্ত? কি পয়সার মোড়তে? মানে কি বাস টাস পাওয়া যায়? এই হিন্দি অল্প একটু রাস্তা, আমি 2 কিলো রাস্তা করে দিলাম। হেন কি গেলা লই যাইতাম আমরা ওই 30 একটা না, হেন কি বাংলা বাস পাওয়া যায় আপনার হ্যাঁ জায়গায়? হ্যাঁ, বাস এসছে। তাহলে এই জায়গায় লই যান। আল্লাহ হাফেজ। গেলা আমি লই যাইতাম ভাই, সমস্যা নেই। ধন্যবাদ ভাই। আই খেয়ে তো ভাই স্ট্যান্ড কলেজ মোড়, আমি তো ভুল কাজ করছি। ঠিক আছে, আল্লাহ ভরসা পারবো না। কলেজ জোরে মোড় কিনে। দিয়ে কলেজ মোড় দিয়ে আপনি যেতে। আচ্ছা ঠিক আছে, আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাইম গিল। এটা আপনার বাসায় কি জালকাঠি দেই? ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো আসলে বাসের আশায় আমি থাকলাম না, মানে যতটুকু সম্ভব বাইকার। হ্যালো ব্রাদার, এই যে বাইকার ভাই থামাইবে কি না? ও নো, থামায় না আসলে। তারপর দেখি কার রিজিকে আছি, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম ভাই, লিফট দেওয়া যায়? ও সরি ভাই, লিফট দেওয়া যাবে? লিফট দেওয়া যায় ভাই? আমি যাবো ভাই পিরোজপুর, আমার কাছে টাকা নাই, লিফট দেওয়া যাবে? একটু যত দূর যান আপনি। ওদিক দিয়ে পিরোজপুর যায় না? যত দূর যান। আল্লাহ ভরসা। আমার গাড়িতে কোনো সিস্টেম নেই ভাই, ওগুলো টাইম পাস। সিস্টেম নাই? আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। কোনো টাইম বিনা টাকায় গাড়িতে চলতে গেলে কোনো সিস্টেম আছে বাংলাদেশ? সহজে করে সরকার। ঠিক আছে ভাই, লিফট দেওয়া যাবে? ও আচ্ছা ঠিক আছে। আসলে গাড়িতে বসতা, তাই আর লিফট দিতে পারলো না। জানি না কপালে কি আছে, লিফট আদৌ পাবো কিনা, তো আল্লাহ ভরসা দেখতে। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। আমি বিনাটাকে বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করতেছি, আপনি কি আমাকে লিফট দিতে পারবেন? আমি পিরোজপুর পর্যন্ত যাবো। ওকে, ধন্যবাদ। আমার বাসায় এদিকে। আমি যাবো এদিকে। হ্যাঁ, ওই পিরোজপুর শহরের দিকে। এদিকে পিরোজপুর শহর। আপনার বাসা এদিকে কোন জায়গায়? আমার বাড়ি হলো তোমার নেসারাবাদের ভিতরে স্বরূপকাঠি। আপনার নাম? আমার নাম মেহেদি হাসান। জব আছেন কোথায়, বরিশালেই? না, আমি আছি জালকাঠিতে। জালকাঠিতেই? আমার ঠিক পশ্চিম আছে, সাতক্ষীরায়। দোয়া রাখেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। তো দ্বিতীয়তম লিফট শেষে আমি আসছি আমার তৃতীয়তম জেলা পিরোজপুরে। জানি না আসলে আজকে রাতে থাকবো কোথায় আর গন্তব্য কোথায়, তাও আল্লাহ ভরসা। আসলে আপনার আমি এ পর্যন্ত বাসে কোনো লিফট পাই নাই। যতটুকু সম্ভব আসলে বাইকারদের হেল্প নিয়ে আগাইতেছি। বাইকাররা নেয় আসলে, আর বাস ওরা তো খালি গেলেও যায় আর ভরা গেলেও যায়, কিন্তু তারাও ওরা নেয় না। আর অটোতে মারতো বলছি, পর রিজেক্ট করছে। ও বলা উচিত কিনা বলতে পারি না, কারণ ওদের তো বেশি সংখ্যক লোকও হয় না আর বেশি টাকাও না। আঙ্কেল, আমার কাছে টাকা নাই। বাবা, কয়টি টাকা দিয়ে সব করবেন কি? আসেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাকা আপনারে, আল্লাহ ভরসা, দোয়া রাখেন। ঠিক আছে। তো আমি অটোতে উঠতে চাই নাই, কিন্তু উনি বলতেছে যে টাকা দিয়ে কি হইবে, তারপরে লইলো উনি আমারে। অটোতে করে সাইদি ফাউন্ডেশনের সামনে নামবো ইনশাআল্লাহ। সাইদি ফাউন্ডেশন, পিরোজপুর। এখন এখানে আজান দিতে দেয় কিনা আসলে জানি না, তাই কথা বলে দেখি। তো ওখানে মুয়াজ্জিমের থাকার জায়গা, সেখানে গেছিলাম। তো ওনারা অনেক বলার পরে তারপরে আবার বলছে আপনি কীরকম আজান দেন শুনি। কিন্তু আমি যেরকম আজান দিই সেরকম আজান এই মসজিদ দেওয়া যাবে না। এখন রিজিকে নাই, ভাইমার তো আমার লিভ দিল। তো এখানে আরেকটা মসজিদ পেয়েছি আমি, এই মসজিদে কথা বলে দেখি। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই মসজিদের ইমাম সাহেব, আমি প্রথম মুয়াজ্জিম সাহেবের কাছে গেছিলাম, তো উনি বলছে যে ইমাম সাহেবের পারমিশন নিতে। তো ইমাম সাহেব পারমিশন দিছে, আল্লাহ ভরসা। তাহলে আমার তৃতীয়তম জেলার আজানটার চ্যালেঞ্জটাও পূর্ণ হবে, আল্লাহ ভরসা। হাইওয়ের পাশে হাঁটাটা অনেক রিস্ক, কি পরিমাণে গাড়ি আসে। أشهد أن محمد رسول الله حي على الفلاح حي على الفلاح
শেখপাড়া বাইপাস সড়ক জামে মসজিদ। আমার বিনা টাকায় 64 জেলা ভ্রমণের 64 জেলা 64 মসজিদে আজান দেওয়ার চ্যালেঞ্জে আমি এসেছি আমার 3য়তম জেলা পিরোজপুরে। তো এখানে আমি এই মসজিদে আজান দিলাম। এখন আমি যাব আমার 14তম জেলা বাগেরহাটে। আল্লাহ ভরসা, দেখা যাক।